আসসালামু আলাইকুম সবাইকে। অনার্স প্রথম বর্ষের পরীক্ষা খুবই সন্নিকটে। আজকে আমি যখন ভিডিওটা করতেছি তখন হচ্ছে 12 তারিখ, আপনাদের পরীক্ষা হচ্ছে 24 তারিখ, 24 আগস্ট থেকে। তো হয়তো আমি যখন ভিডিও করতেছি তখন থেকে আর 10 থেকে 11 দিন সময় আছে। তো এই যে লাস্টের যে সময়টা, এই সময়টা বিশেষ করে লাস্টের 5 থেকে 10 দিন, ওই সময়টা আপনারা কিভাবে কাজে লাগাবেন, বা হচ্ছে আপনারা যে এতদিন পড়াশোনা করলেন এখন শেষের যে রিভিশনটা কিভাবে দেবেন, এই বিষয়ে হচ্ছে আমি আমার ভিডিওতে আলোচনা করব। আর হচ্ছে আপনাদের জন্য আমি হচ্ছে নিয়মিত যে চ্যানেলে ভিডিও নিয়ে আসতেছি, সামনে আর ভিডিও নিয়ে আসবো। আপনাদের পরীক্ষার দেখেছি যে গ্যাপ থাকে, এই গ্যাপ গুলোর মধ্যে কিভাবে পড়াশোনা করবেন ওই বিষয়ে ভিডিও আসবে। তো আচ্ছা, আজকের ভিডিওটা শুরু করে আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাদের জন্য উপকার হবে। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমরা হচ্ছে এখানে প্রথম পয়েন্টে কি বলছি, যে শেষ সময়ের রিভিশনের নতুন কোনো কিছু পড়বেন না। এখন দেখেন এটা কেন বলা হয়েছে যে নতুন কোনো কিছু পড়বেন না। এখন আপনাদের মধ্যে অনেকে আছেন যে একটা অধ্যায় পড়ছেন, দুটো অধ্যায় পড়ছেন, কেউ পুরো বই শেষ করে পাচ্ছেন, আবার কেউ এখনো কোনো কিছু টাচ করেন নাই। তবে যারা এখনো কোনো কিছু পড়েন নাই তারা অবশ্যই নতুন কোনো কিছু পড়বেন, তাদের তো নতুন কিছু পড়া ছাড়া কোনো উপায়ই নাই। কিন্তু যারা পাশ করার জন্য, মোটামুটি পাশ করার জন্য দেখা গেছে দুটো অধ্যায় তিনটে অধ্যায় পড়ছেন, তারা আর নতুন কোনো কিছু পড়বেন না। তারা ওই যে দুইটা বা তিনটে অধ্যায় পড়ছেন, দেখা গেছে একটু হালকাভাবে পড়ছেন, মোটামুটি ভাবে পড়ছেন, ওইগুলাই এখন বারবার পড়তে হবে। আর এখন যদি নতুন একটা শুরু করতে চান, নতুনটা আপনার আয়ত্ত নিতে আরো সময় লাগবে। নতুনটা যে আয়ত্ত নিতে নিতে আপনি আগে যা পড়ছেন ওইটাও মনে থাকবে না। দেখা গেছে যে ওইটাও হালকা পারেন, নতুনটাও হালকা পারেন, তাহলে এটা হচ্ছে আপনার পরীক্ষার হলে খুবই একটা বাজে ইফেক্ট পড়বে। এরপরে আসেন হচ্ছে বারবার প্র্যাকটিস। এই যে আমি যেটা বললাম যে আপনার নতুন কোনো কিছু করবেন, আপনার যে অধ্যায়গুলো পড়ছেন, ধরেন দুটো অধ্যায় পড়ছেন বা তিনটে অধ্যায় পড়ছেন, যে নির্দিষ্ট অধ্যায়গুলো পড়ছেন ওই অধ্যায়গুলো থেকে যেগুলো আগে পড়ছেন ওইগুলো বারবার প্র্যাকটিস করেন, যাতে ওই যে দুইটা অধ্যায় পড়ছি ওই দুইটা অধ্যায় থেকে যেভাবে প্রশ্ন আসুক আপনি যেতে পারেন। তিনটা অধ্যায় পড়ছি, তিনটা অধ্যায় থেকে যেভাবে আসুক আপনি যেতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে আপনি একটা অধ্যায় থেকে হালকা একটু পারেন, একটা থেকে হালকা একটু পারেন, এভাবে নতুন 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 পড়তে গেলে এরকম হয়ে যাবে। বারবার প্র্যাকটিস না করলে দেখা যায় আপনার পরীক্ষার হলে এই প্রবলেমগুলো ফেস করবেন, যে একটু 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 পারেন, একটু একটু পারেন না। এই আপনার তো প্রথমবার পরীক্ষা দিতেছেন, এই জিনিসগুলো দেখে গেছে যে অনেক বেশি ফেস করা লাগবে। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে প্রশ্নভিত্তিক সাজেশন না পড়ে চ্যাপ্টারের সাজেশন পড়বেন। এটার ক্ষেত্রে দেখেন আপনারা হচ্ছে বেশিরভাগ মানুষ কি করেন, দেখেছি প্রিপারেশন খারাপ হলে যে এই 50 টাকা 60 টাকা এরকম করে সাজেশন কিনেন, বা অনেকে আছে ফ্রি সাজেশনে পড়েন, যে ওই সাজেশন গুলোতে আপনাদের হচ্ছে দেওয়া থাকে একদম যে এই প্রশ্নটা পড়বেন, এই প্রশ্নটা পড়বেন। এখন আমি এই সময়ে আইসা না করব, আমি যে প্রশ্নভিত্তিক সাজেশন না পড়তে কেন, আমি হচ্ছে আমার চ্যানেলে আপনি ভিডিও পাবেন যে হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে যে কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ। তো এখন শেষ সময়ে এসে আপনি যদি প্রশ্ন ধরে ধরে পড়তে যান, এটা আপনার জন্য বাজে ইফেক্ট। কেন বাজে বাজে পড়বে? পরীক্ষার হলে আপনি হুবহু প্রশ্ন কমন নাও পেতে পারেন, প্রশ্ন ঘুরে আসে আপনার, কিন্তু প্রশ্ন হুবহু কমন না আসলেও চ্যাপ্টার হুবহু কমন পড়ে। লাস্ট 5 বছর যে চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে, এখন এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। এই জন্য আমি বলি যে আপনার প্রশ্নভিত্তিক সাজেশন না পড়ে চ্যাপ্টার ভিত্তিক সাজেশন পড়েন। আপনি আমার চ্যানেলে গেলে পাবেন যে আমি অনেকগুলো সাবজেক্টেরই অ্যানালাইসিস করে ভিডিও দিয়ে দিয়েছি যে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে। ওই চ্যাপ্টারগুলো আপনারা হচ্ছে গুরুত্ব দিয়ে পড়বেন। ওই চ্যাপ্টারের যাতে কনসেপ্ট ক্লিয়ার থাকে, ওই চ্যাপ্টার থেকে দুইটা পড়েন চ্যাপ্টার, দুইটা চ্যাপ্টারই খুব ভালোভাবে পড়তে হবে, যেভাবে প্রশ্ন আসুক এভাবে যাতে পারেন। এরপরে আসেন হচ্ছে সময় ভাগ করে নিন। এখন এই যে শেষ সময়টা, এই সময়টা আপনার ভাগ করে নিতে হবে, যে আপনার ধরেন 10 দিন সময় আছে, আপনি 2 দিন পড়লেন একটা সাবজেক্ট, একদিন পড়লেন একটা সাবজেক্ট। ওইটা আপনার যে ক্যাপাবিলিটি বা আপনি আগে যে পড়াশোনা করছেন ওইটার উপরে বেস করে আপনি নিজের মতো করে সাজায় নেবেন একটা রুটিন, যে 10 দিনে রিভিশনটা এভাবে দেবো। কারণ 10 দিনের মধ্যে হচ্ছে আপনার প্রথম পরীক্ষার জন্য সময় দিতে হবে, 10 দিন বাদ দেন, 8 দিন 7 দিন আছে। তো ওইভাবে আপনি ভাগ করে নেন, যে একদিন 2 দিন করে, বা ধরেন একদিনের মধ্যে যারা হচ্ছে ভাগ করে পড়তেছেন, একদিন অনেকগুলো সাবজেক্ট পড়েন, ভাগ করে নেন যে আমি আজকে এই বইয়ের এই চ্যাপ্টারটা শেষ করবো, ওই বইয়ের এই চ্যাপ্টারটা শেষ করবো, এভাবে একটা প্ল্যান করে নেন। আচ্ছা, এরপর আসেন হচ্ছে প্রথম পরীক্ষায় সর্বোচ্চ ভালো দেওয়ার চেষ্টা করবেন। এটা কেন বললাম? এটা বলার কারণ হচ্ছে আপনাদের প্রথম পরীক্ষা যদি ভালো না হয় আপনাদের মনোবলটা খুবই খারাপ হয়ে যাবে। মনোবল নষ্ট হয়ে গেলে আপনাদের পরের পরীক্ষাগুলো খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আপনাদের প্রথম পরীক্ষাটা সর্বোচ্চ ভালো দেওয়ার চেষ্টা করুন। প্রথম পরীক্ষা তো অবশ্যই ইতিহাস যে বইটা আছে ওইটা, এটার জন্য আপনারা 2-3 দিন আগে থেকে পড়া শুরু করে দেবেন। প্রথম পরীক্ষাটা ভালো হওয়া খুব জরুরি। আপনাদের যদি মনোবল নষ্ট হয়ে যায়, প্রথম পরীক্ষার পরে যে গ্যাপটা পাবেন ওই গ্যাপটার কাজে লাগাতে পারবেন না। যার জন্য প্রথম পরীক্ষা সর্বোচ্চ ভালো দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আজকে হচ্ছে আমরা
এ পর্যন্ত রাখলাম। আমি এরপর আরো ভিডিও নিয়ে আসবো যে পরীক্ষার যে গ্যাপটা আছে ওই গ্যাপে আপনারা কিভাবে কাজে লাগাতে পারবেন, কি কি ভুল করা যাবে না পরীক্ষায়, ওই ধরনের আমি আরো ভিডিও নিয়ে আসবো। আর হচ্ছে আপনারা যদি সাজেশন চান যে প্রশ্নভিত্তিক সাজেশন, এই প্রশ্নগুলো পড়বেন। আমি পরীক্ষার যে রুটিন আছে আপনাদের রুটিন ধরে ধরে পরীক্ষার আগের এক দুই দিন আগে হচ্ছে আমি ওগুলো, আমার একটা পেজ আছে আমি আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওই পেজে গিয়ে আপনি লাইক দিয়ে রাখেন। আপনি পরীক্ষার আগে আগে দিয়ে দিব যে পরীক্ষার আগের রাতে কোনটা করতে হইব। পরীক্ষার দেখা গেছে যে যেদিন পরীক্ষা শেষ করে আসছেন এরপরে হচ্ছে বাকি যে সময়টা ওইগুলো আপনি কিভাবে পড়বেন, সময়টা কাজে লাগাবেন, ওই বিষয়গুলো নিয়েও আমি ডিসকাস করবো। আপনার হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন এবং আমার ডিসক্রিপশন বক্সে পেজ দেওয়া আছে, পেজটাও ফলো করে দিয়ে রাখেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।